নমস্কার ডি সফটওয়্যার ফ্যান ক্লাবের মেম্বাররা। নমস্কার সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? তো এর আগের ভিডিও যারা দেখেছেন তাদেরকে এটা বলেছিলাম যে এটা ডেড অবস্থায় এসছে একটা, মানে বিশ্রী একটা প্রবলেম নিয়ে। অঙ্কিওর একটা সেট, মডেল নাম্বারটা HTR 390। আচ্ছা ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে, দেখুন পাওয়ার দিয়ে দেওয়া আছে, এই দেখুন এর মেন কর্ড, এই যে এর মেন কর্ড, এই যে মেন কর্ড আউটলেট ঢোকানো আছে, পুরো চালু আছে। এটা আমার এক্সটেনশন বক্স, অ্যাম্পিয়ার ভোল্টেজ পুরো দেওয়া আছে, কিন্তু কোনো রকম দেখুন এই যে অন অফ সুইচ, প্রথমে তো রিলেটা অন হবে, দেখুন বারবার টিপছি, কিছুই আসছে না। তো দিদিমণি এদিকে একটু দেখান। তো কোথায় কি ভোল্টেজ থাকবে আগে দেখাচ্ছি, তারপরে আসছি। এইখানে বোর্ডটা দেখান, সম্ভবত এই বোর্ডটাই ফল্ট আছে, খুব সম্ভবত ওই বোর্ডের ফল্ট আছে। আচ্ছা ডিটেলসে আমি আসছি। প্রথমে হচ্ছে এইটাই কিন্তু এর HDMI বোর্ড। কটা HDMI আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আচ্ছা এইখানে হচ্ছে এই আপনার এই চিপটা হচ্ছে ডলবি DTS এর চিপ, আর এইটা হচ্ছে অ্যানালগ ডিভাইস চিপ। আর এর যে প্রসেসরটা, দুটো প্রসেসর, মেন যে ডিসপ্লের প্রসেসর এই বোর্ডে আছে, মানে এই যে ডিসপ্লে প্রসেসরটা এইখানে আছে, এইখানে এই জায়গাটায় আছে ডিসপ্লে প্রসেসর। এখন কিন্তু সেটা অনলাইনেই আছে, কিন্তু কোনো পাওয়ার নেই। আর মেন যে টোটাল কন্ট্রোল যে প্রসেসর, মানে টোটাল সেটটাকে যে কন্ট্রোল করবে, সেই প্রসেসরটা কিন্তু এর ভেতরে আছে। এই যে দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে মেন প্রসেসর, এইখানে আছে। ওখানে ক্রিস্টালও আছে, প্রসেসর আছে। ক্রিস্টাল হচ্ছে আপনার 27 মেগাহার্জের আছে। তো অনেক সময় এই কার্ডটা খারাপ থাকলেও হয়, পাওয়ার সাপ্লাই খারাপ থাকলেও হয় এই প্রবলেম। পাওয়ার সাপ্লাই খারাপ থাকলে হবে, এই কার্ড খারাপ থাকলে হবে, আর পাওয়ার সাপ্লাই খারাপ থাকলে হবে, প্রসেসর খারাপ থাকলে হবে, ক্রিস্টাল খারাপ থাকলে হবে, এই ফ্রন্ট প্যানেলে যে প্রসেসর আছে সেটা খারাপ থাকলেও হবে। এতগুলো সেকশন থেকে এই ফল্টটা আসতে পারে। তো আমরা আসছি যে কোন কোন জায়গায় প্রথমে চেক করব এবং কি করে ফাইন্ড আউট করে সেটাকে সলভ করা যায়। প্রত্যেকটা স্টেজ দেখতে হবে, স্টেপ বাই স্টেপ। প্রথমে কোন স্টেপ দেখব? প্রথমে দেখব, দেখুন বন্ধুরা, এইখানে যে ছোট ট্রান্সফর্মারটা আছে, দেখান এইখানে যে ছোট ট্রান্সফর্মারটা আছে, আর এখানে একটা রিলে আছে। এইখানে প্রথমে হচ্ছে ও, এইখানে সাধারণত অন্যান্য সেটে 5 ভোল্ট হয় প্রসেসরকে দেওয়ার জন্য, কিন্তু এখানে কি করেছে 12 ভোল্ট হচ্ছে। এখানে 12 ভোল্ট করছে, আর রিলেটা কিন্তু এখানে আছে। রিলেটা কিন্তু আগে প্রথমে অন হতেই হবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 12 ভোল্ট হবে। সেই 12 ভোল্ট, এই যে তারটা গেছে দেখুন, এই যে ওয়্যারটা গেছে এইখানে, সেই 12 ভোল্ট আসবে। আসার পরে এইখানে একটা, দুটো, তিনটে DC টু DC কনভার্টার চিপ লাগানো আছে, এবং কয়েলও লাগানো আছে, দেখছেন বুস্ট কয়েল লাগানো আছে, ঠিক আছে বন্ধুরা? তো এইখানে প্রথমে আপনাদেরকে সাপ্লাই চেক করতে হবে। প্রথমে এইখানে চেক করতে, প্রথমে প্রথমে এইখান থেকে যে 12 ভোল্টটা তৈরি হচ্ছে, তারপরে যে 12 ভোল্ট আগে হচ্ছে কিনা দেখতেই হবে, কিন্তু সেই 12 ভোল্টটা আমি দেখেছি আছে। সেই 12 ভোল্টটা যখন এই ওয়্যার দিয়ে আসবে, এই যে তিনটে চিপ আছে DC টু DC কনভার্টার চিপ, সেই চিপ থেকে এইখানে হবে প্রায় 2 ভোল্ট, আর এখানে হবে আপনার 3.3 ভোল্ট, আর এখানে হবে 5 ভোল্ট। 3.3 ভোল্ট, মানে এটা 5 ভোল্ট, 3.3 ভোল্ট। এই দুটো কিন্তু মেনলি দুটো প্রসেসরে যাবে। মানে ওই যে কোনায় যে মেন প্রসেসরটা দেখালাম, মানে খুব ভালো করে দেখাতে, কারণ কি
সেটটা অলরেডি আমার করা হয়ে আছে, কিন্তু আমি সেই ফল্ট কন্ডিশানে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমার এটা ভালো অভ্যেস বলুন আর খারাপ অভ্যেস বলুন, কারণ কি ওই একটা চিপ হট এয়ার গান দিয়ে বা হট এয়ার আয়রন দিয়ে খুলতে গিয়ে যা টাইম মানে মানে যা টাইম যায় মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগে। সেই টাইম কি ভিডিওতে করা কখনোই সম্ভব না। ও যারা দেখায় তারা ভাই দেখাতে পারে, তাদের মানে যোগ্যতা আছে। আমার সেই যোগ্যতা নেই, আমি দেখাতে পারি না। আমার কখনো কখনো আমি যে ফল্ট মানে লাইভ দেখাচ্ছি না ফল্ট তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটাই করি। প্রথমে আমি সেটটা আসার পরে কি ফল্ট হয়েছে সেটা আগে ডিটেক্ট করি, ডিটেক্ট করার পরে সেটা সলভও করি, তারপরে কি প্রবলেম হয়েছিল, কি করে সলভ করলাম, কোথায় গিয়ে সলভ করতে গিয়ে সে মানে করার পরে সেটটা রেডি হলো, সেটা কিন্তু আমি দেখাই। কারণ টাইম আমি কিল করতে চাই না, এবং আমার মনে হয় এতে আপনাদের সুবিধে হয়, অসুবিধা হয় না। ওই আইসি খোলা তো যে জানে সে আইসি খুলতেই পারবে, ট্রানজিস্টার যে জানে সে ট্রানজিস্টার খুলতেই পারবে। কিন্তু আমি যে রেজিস্ট্যান্স খুলতে পারে, যে কন্ডেন্সার খুলতে পারে, মানে এনি কম্পোনেন্টস যে খুলতে পারে, সে খোলা লাগানো দেখানোর আমার কী দরকার আছে? আমি দেখাবো যে আমি এইটা পাল্টেছি, এইভাবে এখানে এই ভোল্টেজ থাকবে। সেটা যদি মানে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় সেটাই আমি ঠিক বলছি। কারণ অন্য টাইম কিল না করে যদি আমি টোটাল ওই কোন আইসি খারাপ ছিল, কোন ট্রানজিস্টার খারাপ ছিল, কোন কন্ডেন্সার খারাপ ছিল, এ তো ভাই 8-9 ঘন্টার ব্যাপার। 8-9 ঘন্টার ভিডিওতে কখনো সম্ভব নাকি? যাক গিয়ে, এটা যদি আমি আপনাদের বোঝাতে পারলাম, পেরেছি। এইখানে মাল্টিমিটার রাখলাম। মাল্টিমিটার 20-তে আছে ডিসি রেঞ্জ। এইখানে যে 12 ভোল্টটা আসবে ওটা কিন্তু আছে। আচ্ছা, এইখানে আমি বলেছিলাম 2 ভোল্ট। ম্যাডাম মিটার আসছে তো? কিচ্ছু নেই। আচ্ছা, এইখানে আসবে একটা, এখানে 3.3 ভোল্ট আসবে, সেখানে হচ্ছে 0.48। এখানে 3.3 থাকতেই হবে কন্ট্রোলারের জন্য বন্ধুরা। 3.35 এই নিয়েই খেলা। আর এখানে থাকবে 50, তো সেটা আর অন হবে কোত্থেকে? এবার ডিসি টু ডিসি যে 3টে আইসি আছে, এইখানে দেখা যাক। এই যে দুটো ক্যাপাসিটার আছে দেখুন, এসএমডি ক্যাপাসিটার, এই জায়গাটায় কিন্তু ভোল্টেজ আসার কথা ওই মেন বোর্ড থেকে, সেটাও ড্রপ আছে। এখানে প্রায় 8-এর ওপরে থাকবে। এই যে ছোট বোর্ডটা আছে যে 12 ভোল্ট থাকবে, 12 ভোল্ট কিন্তু আছে। এই জ্যাকটা খুলে দিলে 12 ভোল্ট আছে। তার মানে এটা লাগাচ্ছি যখন ভোল্টেজটা ড্রপ হচ্ছে, তার মানে কিছু না কিছু কোথাও শর্ট সার্কিট আছে 100%। এই জ্যাকটা খুলে দিলে 12 ভোল্ট আছে, যেখান থেকে ওই ছোটো ট্রান্সফর্মার রিলে থেকে আসছে। রিলে অন করবে কে? কন্ট্রোলার অন করবে। প্রথমে এখানে 12 ভোল্ট হবে, তারপর এই ডিসি টু ডিসি কনভার্ট করে যেখানে যার ভোল্ট মানে 3.3, 5 ভোল্ট, তারপরে 8 ভোল্ট, 2 ভোল্ট, এইসব তৈরি হওয়ার পরে কিন্তু সেটটা অন হবে। কিন্তু এইখানে যেই 12 ভোল্টটা আছে, এই জ্যাকটা খুলে দিলেই কিন্তু 12 ভোল্ট পাচ্ছি। যেই এই জ্যাকটা লাগাচ্ছি তখনই কিন্তু ড্রপ করছে। এইখানে যেমন 5 ভোল্ট থাকবে, ড্রপ করছে, মানে কিছু না কিছু হয়ে আছে। এই যে পুরো একদম 3.3 ড্রপ। এইখানে 8 ভোল্টের ওপরে থাকবে ড্রপ। আর এই মাপবেন খুব সাবধানে, মানে একটু যদি হাত কেঁপে যায়, একটা কন্ডেন্সারের জায়গায় আরেকটা কন্ডেন্সার ধরুন গিয়ে আপনার মিটারের প্রোব লেগে গেল, সর্বনাশ। আচ্ছা, এই কন্ডেন্সারের যে পজিটিভগুলো এখানেও দেখে নিন, কিছু নেই। আচ্ছা, এইবারে আসছি আমি। এইটা হচ্ছে এসটিকে দিয়ে করা। এসটিকে নাম্বার হচ্ছে, বলছি সানিওর অরিজিনাল এসটিকে আছে, এসটিকে 443/530। এসটিকে নাম্বার 443
530। এদিক দিয়ে দেখান, দাম দেখাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই এসটিকে আচ্ছা এই এসটিকে হচ্ছে মেনলি, এই এসটিকে কিন্তু স্টিরিও না, মোনো না, তাহলে কি এই এসটিকেতে হচ্ছে ইনবিল্ট 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেল 50 ওয়াট করে 3টে চ্যানেল আছে এই এসটিকের মধ্যে। একই নাম্বার এইটা, এই এসটিকের মধ্যেও 3টে চ্যানেল আছে, মানে 1 2 3টে চ্যানেল, মানে আপনার 50 + 50 + 50 = 150, 50 + 50 50 + 50 মানে 3টে 50 হলো মানে 150। তার মানে এখানে দেখুন, পেছনে দেখাচ্ছি বন্ধুরা, এইখানে সাব উফার প্রি আউট নেই, আমার দরকার নেই তো, মানে এখানে 3টে চ্যানেল হলো, এখানে 3টে চ্যানেল হলো, 6টা হলো, তার মানে কি হলো 5.1 হলো। এই দেখুন, এইটা হচ্ছে ফ্রন্ট একটা চ্যানেল, ফ্রন্ট আর একটা চ্যানেল, দুটো হয়ে গেল। এইটা সেন্টার একটা, 3টে হয়ে গেল। সারাউন্ড দুটো, লেফট রাইট, তাহলে কটা হলো? 5টা হলো। আর সাবউফার আউট, মানে আপনার এইখানে সাবউফারের অ্যাম্পলিফায়ারটা আছে, তার মানে প্যাসিভ সাবউফার চলবে, অ্যাক্টিভ সাবউফার লাগবে না, শুধু একটা বক্স, তার ভেতরে সাবউফার হলেই চলবে, তাতে কোনো পাওয়ার দরকার নেই, তাতে অ্যাম্পলিফায়ার দরকার নেই, তাতে এলএফ দরকার নেই, কোনো প্রি অ্যাম্পলিফায়ার, কোনো কিচ্ছু দরকার নেই। ঠিক আছে বন্ধুরা? আর এইগুলো তো এইচডিএমআই আউট, এইচডিএমআই আছে আউট, আর এটা হচ্ছে এইটা 1টা 2টো 3টে 4টে ইন। ওকে বন্ধুরা? আর এইগুলো তো আপনার আরসি আছে, আর এইটা হচ্ছে অপটিক্যাল দুটো আছে, অপটিক্যাল দুটো, এটা হচ্ছে এফএম অ্যান্টেনা। আচ্ছা, এইবারে আসছি আবার সামনে। তো বন্ধুরা, এখানকার পাওয়ার সাপ্লাই সম্পর্কে কোনো ফিউজ কিন্তু কাটা নেই। আর এই 6টা চ্যানেলের জন্য এখানে দেখুন 1টা 2টো 3টে রিলে আছে, আর এইখানে আর একটা রিলে আছে, ওইটা হচ্ছে ব্যাক স্পিকার চালাবার জন্য, মানে ব্যাকের মেন স্পিকার চালাবার জন্য। আর এইখানে একটা রিলে আছে, এইটা হচ্ছে ওভারলোড, আর এইখানে একটা রিলে আছে, সেটা হচ্ছে ওভারহিটিং, আর এইখানে একটা রিলে আছে হেডফোনের জন্য। আর এই রিলেটা তো বলেইছি মেন রিলে, মানে এখানে 12 ভোল্ট থেকে হয়ে 5 ভোল্ট 3 ভোল্ট হবে, তারপরে কন্ট্রোলার এই রিলেকে অন করবে, এই তার দিয়ে ব্যাক আসবে, এই রিলেকে অন করবে, এই রিলেটাকে অন করবে, অন করার পরে সেটা কিন্তু চালু হবে, ডিসপ্লে আসবে, সবই হবে। আর টোটাল ট্রান্সফর্মার সম্পর্কে বলি, ট্রান্সফর্মারটা মেন যে পাওয়ার অ্যাম্পলিফায়ার এসটিকেতে যাচ্ছে, মেন এখানে এসি আছে 4048 অ্যাম্পেয়ার, 4048 অ্যাম্পেয়ার, আর ক্যাপাসিটার আছে 8263 ভোল্ট, দুটো, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, অবশ্যই ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলবে। আর এইখানে একটু দেখান, এইখানে একটা 7918 আছে, আর একটা 7812 আছে, একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই, একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই, 12 ভোল্ট 12 ভোল্ট। কিসের জন্য? প্রি অ্যাম্পলিফায়ার জন্য। কি প্রি? সাউন্ড প্রি, ঠিক আছে, অডিও প্রির জন্য আছে। আর এমনিতে তো এতে এতে আছে যে বেস টেবিল, এমনি আপনার অ্যানালগ বেস টেবিল নেই, কিন্তু এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে টোন লেখা আছে না, টোন টিপে একবার বেস আসবে, এটা প্লাস একটা মাইনাস, আবার টোন টিপে আবার একবার টিবিল আসবে, এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস। এমনি গোল কোনো অ্যানালগ ভলিউম নেই। আর এটা তো আপনারা জানেন এনকোডার, কোনো ভলিউম নেই, কোনো লক টক কিছু হবে না, এনকোডার তো জানেনই। আর ডিকোডার, মেনলি ডিকোডার কার্ড যেটা, সেটা হচ্ছে এইটাই, এই যে এইচডিএমআই কার্ড, আপনার ডিটিএস কার্ড, আর এনকোডার কার্ড। এখানে কিছুটা মানে 80% ধরে রাখুন, এখানে কিছুটা আছে, আর ফ্রন্ট প্যানেলে 20% আছে। আর মেন চিপটা তো এখানে বলেইছি। ট্রান্সফর্মার সম্পর্কে হলো, এসটিকে সম্পর্কে হলো, পাওয়ার সাপ্লাই সম্পর্কে হলো। এই যে ডায়োডটা দেখছেন উইথ হিটসিঙ্ক ব্রিজ রেকটিফায়ার ডায়োড, এটা মেন আপনার অ্যাম্পলিফায়ারের জন্য এসটিকেতে যাচ্ছে, মানে 6টা চ্যানেলের জন্য এইটা।
আর এই যে ব্রিজ ডায়োডটা দেখতে পাচ্ছেন, এটাও একটা ভালো মানের ব্রিজ ডায়োড। এটা টোটাল অক্স পাওয়ার সাপ্লাইয়ের জন্য, ঠিক আছে, টোটাল অক্স পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আর এই বোর্ডে নিচে ডায়োড আছে একটা ব্রিজ ডায়োড, যেটা কিনা 12 ভোল্ট করছে। 12 ভোল্ট করার পরে এখানে যা হওয়ার হবে। তো বন্ধুরা, এইখানে স্পষ্ট দেখুন দুটো জেনার ডায়োড আছে, একটা 3.3 ভোল্টের জন্য আছে, একটা 5 ভোল্টের জন্য আছে। এই ভোল্টেজটাই কিন্তু এইখানে যে কন্ট্রোলারটা বলছিলাম যে মেন প্রসেসর আইসি, সেইখানে যাচ্ছে। এইখানে জেনার ডায়োড লাগিয়েছে ফর সেফটি। এবারে কোনো সময় ধরুন এই ডিসি টু ডিসি থেকে ডিসি টু ডিসি যে কনভার্টার এখানে আছে 3টে, এইখানেই তো আপনার 3.3 বলুন আর 5 ভোল্ট বলুন, সব এখান থেকেই কিন্তু ওখানে গিয়ে ঢুকছে। এইখানে দুটো জেনার আছে, আপনাকে খুব ভালো করে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি ভাবেন যে গুগল থেকে এই সার্কিট ডাউনলোড করবেন, মানে সার্ভিসিং ম্যানুয়াল, ওই সব ফালতুবাজি করে মানে ওই টাইম নষ্ট করে কোনো লাভ নেই। পাবেন কি পাবেন না, আপনার বুদ্ধি দিয়ে, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে কিন্তু সেটাকে স্টাডি করতে হবে। তারপরে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ যেতে পারবেন। ওই সব মানে আমি নিজে বলছি, আমার তো কোনো সেটেরই আজ পর্যন্ত আমি ম্যানুয়াল বলতে, মানে সার্ভিসিং ম্যানুয়াল বলতে আমি কিছু দেখিনি, জানিও না, আর দেখার চেষ্টাও করি না। যাক গিয়ে, এই যে ডায়োডটা আছে, এইটা 3 ভোল্টের জন্য, মানে 3.3, আর এটা 5 ভোল্টের জন্য। এই দুটো ডায়োড কিন্তু শর্ট হয়ে গেছিলো প্রথমত। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। শর্ট হয়ে যাওয়ার পরে কিসের জন্য শর্ট হলো, কিন্তু সাপ্লাই কোনো রকম এখান থেকে হাই ভোল্টেজ পাস হয়নি। যাক গিয়ে, সেফটির জন্য কোম্পানি লাগিয়েছে, খুবই বড় কোম্পানি, অঙ্কিও মানে যথেষ্ট একটা বড় নামি দামি কোম্পানি পৃথিবীর মধ্যে। তো এইখানে যে সেফটির জন্য লাগিয়েছিল, তো এই দুটো ডায়োড শর্ট ছিল, আমি রিমুভ করলাম। রিমুভ করার পরে এইখানে 3.3 ভোল্ট আর এখানে 5 ভোল্ট অলরেডি আমি কিন্তু পেলাম। পাওয়ার পরেও কিন্তু সেট কোনো রকম চালু হচ্ছে না, মানে স্ট্যান্ড বাই পজিশন থেকে, এইখান থেকে কোনো রকম স্ট্যান্ড বাই পজিশন থেকে আসছে না, কোনো লাইট ফাইট কিছু নেই। কিন্তু তখন আমি ভোল্টেজ পাচ্ছিলাম। তারপরে স্টাডি করলাম, এইখানে যে কন্ট্রোলার আইসিটা আছে, এই কন্ট্রোলার আইসিটা আর নাম্বার দিয়ে আমি এর ডেটাটাকে ভালো করে ফলো করলাম। ডেটাটা খুব ভালো করে ফলো করার পরে দেখলাম ও যতগুলো 3টে জায়গায় ভিসিসি আছে 3.3, আর 2 জায়গায় ভিসিসি আছে 5 ভোল্ট। তো সেই জায়গায় যখনই মানে ওইখানে দুটো যতগুলো ভিসিসি, মানে আপনার 3.3 আছে আর 5 ভোল্ট আছে, তো ওই জাম্পার দিয়ে গেছে। তো ওই জাম্পারে কোনো ভোল্টেজ পাচ্ছিলাম না। যখনই আমি দেখলাম জাম্পার দুটোকে রিমুভ, মানে যতগুলো ভিসিসি জাম্পার আছে সেইগুলো যখন এক সাইড করে আমি খুললাম, মানে যেটা কিনা মানে প্রসেসরের দিকে যাচ্ছে, মাইক্রো প্রসেসরের দিকে যাচ্ছে, যখন ওই সাইডের যখন আমি জাম্পারগুলো খুললাম, তখন কিন্তু যেখান থেকে ভোল্টেজ যাচ্ছে সেই ভোল্টেজগুলো কিন্তু আমি আরামসে একদম ঠিকঠাক পেলাম। তার মানে এখানে কি দাঁড়ালো বন্ধুরা, প্রসেসর খারাপ। একদম চোখ বুঝে প্রসেসর চেঞ্জ করবে। এইবারে আমি এত বোর্ড খুলে, এইখানে এই বোর্ড খুলতে হবে, এই বোর্ড খুলতে হবে, এই বোর্ড, এই হিটসিং সমস্ত খুলে মাইক্রো প্রসেসরে যেতে হবে। এই ভিডিও যদি আমি আপনাদের সামনে এই মাইক্রো প্রসেসর চেঞ্জ দেখি, আর মাইক্রো প্রসেসর যে চেঞ্জ করতে জানে সে চেঞ্জ করতেই পারবে, আর যে জানে না তো জানে না। এইবারে যদি আমি সেই কথায় আসছি যে এই এতগুলো বোর্ড সব খুলে, এত স্ক্রু সমস্ত খুলে এই পার্ট যদি আমি আমার ভিডিওতে দেখাতে যাই, সে ভাই আমি তো বলছি 8-9 ঘন্টা 10 ঘন্টার ভিডিও হবে, তার থেকে কম ছাড়া বেশি না। ফলে আমি তো আগেও বললাম, আমি যেটা পাই সেটাকে সলভ করি, করার পরে আপনাদেরকে বলি যাতে আপনাদের A to Z ভিডিওটা দেখবেন, এবং দরকার হলে ডাউনলোড করে রাখবেন। কোনো সময় এই ধরনের সেট আসলে, শুধু এই মডেল নাম্বার না, এই ধরনের সেট আসলে ওই ভিডিওটা বারবার দেখবেন, আপনাদের প্রচুর কাজে লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই আমি আপনাদেরকে শেখাবার চেষ্টা করি। এদিকে একটু দেখান, ভোল্টেজগুলো দেখাবো চেঞ্জ করার পরে কী কী আসলো।
এবারে আমি আগে কিন্তু মনে রাখবেন, দরকার হলে এদিকে দেখান, এই বোর্ডকে হাইলাইট করুন। এখানে কি বলেছিলাম, এখানে দেখুন, তো মিটারটা 20 রেঞ্জে রাখলাম, ডিসি অবশ্যই, আপনারা জানেন এগুলো। এই যেমন 5 ভোল্ট, ঠিক আছে বন্ধুরা। এখানে 3.3, ঠিক আছে, একটু বেশি দেখাচ্ছে, এখানে 2 ভোল্ট মতো থাকবে, দেখাচ্ছে একদম। দাঁড়া, এই যে ঠিক আছে, 1 সামথিং দেড় হচ্ছে কখনো, ঠিক আছে। আচ্ছা, মেন ভোল্টেজটা আগে চেক করুন, মেন মানে এসটিকে ভোল্টেজ 40 আছে ট্রান্সফর্মার, কন্ডেন্সার পেয়ে ফিল্টার হবে, বাড়বে, কতটা বাড়বে দেখি। পজিটিভ দেখছি, 200 রেঞ্জে নিতে হবে। 50, ঠিক আছে বন্ধুরা, একদম ঠিক আছে। 50, এটা +50। এবারে মাইনাসটা দেখি একটু, খুব সাবধানে দেখবেন, -50, ঠিক আছে। 48 মানে 50 হলো। এবার ইনপুট ভোল্টেজের উপরে ডিপেন্ড করবে। যাকে এবার ভোল্টেজ আমি সমস্ত কিছু মাপলাম, ওকে, কন্ট্রোলারও কাজ করছে। এবার সেটটা চলে কিনা দেখি, দেখান দিদিমণি এদিকে। স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে কিনা দেখি আগে, স্ট্যান্ড বাই রিলিজ করছি। প্রথমে এই রিলে অন হলো টপ করে, মানে মেন রিলে যেটা 12 ভোল্ট থেকে, এই দেখুন FM মোডে চলে এসছে। এইবারে হচ্ছে এনকোডার থেকে, আচ্ছা প্রসঙ্গত বলে রাখি, এনকোডারটাও খারাপ ছিল, মানে নিজেই জিরো, মানে একটু বাড়ালেই বাড়তো, তারপর সঙ্গে সঙ্গে নিজে জিরো হয়ে যেত। রিমোটে ঠিক কাজ করতো, তো এনকোডারটাও ঠিক করতে হয়েছে। ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। একদম ঠিক চলছে। অন্যান্য মোড চেঞ্জ করে দেখি, অর্থাৎ প্রোগ্রাম মোড মানে সিলেক্টর মোড, বিডি ডিভিডি, ঠিক আছে, ভিসিআর ডিভিআর, সিবিএল স্যাট, গেম, অক্স, সবই ঠিক আছে। ছাড়ুন সব, দেখার কত বড় ভিডিও হয়ে যাবে। আর HDMI চেক করেছি আমি, HDMI ঠিক আছে, আর ফ্রন্ট অক্সও ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবেই সেটকে স্টেপ বাই স্টেপ, খুব ঠান্ডা মাথায়, মোবাইল ফোন বন্ধ করে, সেই সময় মোবাইল ফোন কোনো রকম ধরা চলবে না, আমার সাজেশনগুলো মানুন। আর পুরো আপনার ল্যাবের পুরো দরজা বন্ধ করে, আর এই গরমকালে সামান্য এসিটা চালিয়ে আপনাকে কুল মাথায় স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যেতে হবে, তবে আপনি সাকসেস পাবেন, আপনার নামও হবে, কাস্টমারও খুশি হবে। প্রত্যেকে ভালো থাকুন, খুব খুশি থাকুন। আগামী দিনে খুব ভালো একটা আবার ভিডিও নিয়ে আসবো। প্রচুর সেই একই কথা, প্রচুর সেটের কাজ হয়, সব ভিডিও দেওয়া সম্ভব না, আর সবসময় শরীরও ঠিক থাকে না, কারণ কি এত কাজের প্রেসারে সব খুলে উঠতে পারি না। তো আপনারা খুব খুব ভালো থাকুন। আবার সবাইকে বলছি যে সবাইকে ভালোবাসুন, মিথ্যে কথা বলবেন না, বাবা মাকে ভালোবাসুন। জয় হিন্দ, বন্দে মাতরম।